जय श्री कृष्णा राधे राधे। तो এই কটন ফ্যাব্রিকগুলো নতুন আচ্ছা, নতুন যারা পুরনো অর্ডার দিয়েছো তাদেরকে বলছি এইগুলো কিন্তু এপ্রিল মাস থেকে কাজ হবে। আমি প্রত্যেক 2 মাস অন্তর অন্তর কটন ড্রেসের কালেকশন কিন্তু চেঞ্জ করি। এগুলো সব কটা কিন্তু একদম সফট কটন। আর এগুলো যেহেতু আমি সামনেই বৃন্দাবন বেরিয়ে যাচ্ছি, তার জন্য যারা যারা কাজ করছে তাদেরকে কাজ দিয়ে যেতে হবে, তাদের তো কাজ বন্ধ করলে হবে না। তো সেই ক্ষেত্রে এই সমস্ত কটনগুলো আজকে নতুন আনলাম, নতুন এনেছি তাদেরকে কাজ দেওয়ার জন্য। এগুলো দিয়ে নাইট ড্রেস হবে, জাম্পস্যুট হবে, আর হবে এখানের মধ্যে ঘের হবে, আর হবে হচ্ছে শার্ট। তো এখানের মধ্যে আমি আলাদা আলাদা ভাগ করে নিয়েছি, মানে এইগুলো ভেবেছি নাইট ড্রেস বানাবো, কারণ নাইট ড্রেস আমার বেশি সেল। দিনের বেলা পরানো যায়, সেগুলো নাইট বলে শুধু মানে নাইট ড্রেস নাম দিয়েছি আমি, কিন্তু নাইট ড্রেস ব্যাপারটা না, দিনের বেলাতেও পরানো যায়, হাত কাটা যে ড্রেসগুলো এগুলো ভেবেছি ভেবেছি এগুলো জাম্পস্যুট বানাবো। আর একটা দিদি এখানে গোপী ড্রেস অর্ডার দিয়েছে, তো এইটা বলেছেন উনি এটা পছন্দ করেছেন। তো এর মধ্যে আমাকে কালার ফোটানোর জন্য ভেবেছিলাম এই কাজটাকে কী দিয়ে ফোটাবো, তো এইটা দিয়ে আমি ভেবেছি কালারটা ফোটাবো। মানে এটাকে ওড়না দেবো আর নিচে পাড় দেবো, আর এটা দেবো প্লেন যে ঘেরটার মধ্যে ঘের রাখবো, আর ব্লাউজ রাখবো, ব্লাউজ পিস রাখবো। তো এটাও কিন্তু খুব সুন্দর লাগবে, এবং এটার সাথেও কিন্তু এটা খুব ম্যাচিং হচ্ছে। তো যেরকমই গোপী ড্রেস যারা বলছো তারা কিন্তু এই কটনের মধ্যেই তোমরা পছন্দ করতে পারবো না, যে কোনো কটন, এইগুলো বলে নয়। আগেও যে কটনের কাপড়গুলো আমি দেখিয়েছি আমার স্টকে, যেগুলো যেগুলো নতুন তোলা হয়, প্রত্যেক 2 মাস অন্তর কিন্তু কটন চেঞ্জ করা হয়, এবং এগুলো থেকেই কিন্তু অনেকে চুড়িদার বানায়, অনেকে গোপী ড্রেস বানায়, অনেকে এমনি নর্মাল টপ কোমর ঝোলা পর্যন্ত একটু টপ পছন্দ করি ফুল হাতা, তো আমি সেগুলো বানাই। তো এই কাপড়গুলো কিন্তু খুবই সফট, শুধুমাত্র প্রভুজির জন্য নর্মাল কটন আমি আনি না, আমার প্রভুজি যাতে খুব সুন্দরভাবে সিঙ্গার করে এবং খুব কমফোর্টেবলভাবে সিঙ্গার করে সেটা কিন্তু সবসময় আমি খেয়াল রাখি, এবং নিত্য নতুন ডিজাইনের যেন আমাদের প্রভুরা পরে সেটার অবশ্যই আমাদের খেয়াল রাখা দরকার। সেই হিসাবেই আমি কিন্তু কাজটাকে এগিয়ে নিয়ে যাই। আর এতটা ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এতটা আমাকে ভালোবাসার জন্য। আর যারা যা অর্ডার করছো, জন্মাষ্টমী অর্ডার কিন্তু অনেক পড়ে গেছে, এবং রথযাত্রার অর্ডারও কিন্তু অনেক পড়ে গেছে, কারণ আমি বেরিয়ে যাচ্ছি, বৃন্দাবন চলে যাচ্ছি। তো সেই হিসাবে আজ আবার শুরু করব। হোলির অর্ডার সব কিছু ডিসপ্যাচ করে তারপর আমি বেরোবো। তো সেই হিসাবে যাদের হোলির অর্ডার দেওয়ার আছে, পয়লা বৈশাখের অর্ডার দেওয়া আছে, তারা কিন্তু তাড়াতাড়ি অর্ডার দিও, না হলে কিন্তু আমি আর কিছু করতে পারবো না। এপ্রিল মাসের 1 তারিখ থেকে হয়তো 17 তারিখ 14 তারিখ কি 15 তারিখ মনে হচ্ছে পয়লা বৈশাখ পড়েছে। তো ওই 15 দিনের মধ্যে 7 দিন আমার কাজ হবে পয়লা বৈশাখে। সেই 7 দিনের মধ্যে কটা অর্ডারই নিতে পারবো, মিনিমাম হয়তো 8টা কি 9টা অর্ডার নিতে পারবো, এর বেশি আমি অর্ডার নিতে পারবো না। ওইটুকু সময়ের মধ্যে আমার রেস্ট আছে, প্লাস আবার ডেলিভারি দেওয়ার ব্যাপার আছে, ডেলিভারি ঠিক টাইমে পৌঁছানোর ব্যাপার আছে। আর আরও একটা কথা বলি, রথযাত্রায় কিন্তু অর্ডার অনেক পড়ে গেছে। রথের অর্ডার কিন্তু যারা দেবে ভাবছো তারা কিন্তু দিয়ে দিও, অন্তত অ্যাডভান্সটা করে অর্ডারটা লিখিয়ে নাও, পরে তোমরা চুজ করে নিও যে কী কী নেবে না নেবে। আর জন্মাষ্টমীর অর্ডার তো তোমরা অনেকেই দিচ্ছ, জানি যারা যারা নাও তারা জন্মাষ্টমীটা ছাড়বে না। জন্মাষ্টমীর অর্ডার তো মানে হুড়ুড় করে পড়ে যাচ্ছে বলার ভিডিও করার পর থেকে। তো অবশ্যই জন্মাষ্টমীর অর্ডার কিন্তু তাড়াতাড়ি অর্ডার দিও। জন্মাষ্টমীর কাজ শুরু হবে মিনিমাম জুন মাসের 1 তারিখ থেকে ভেবেছি আমি জন্মাষ্টমীর কাজ শুরু করবে, এবং জুলাই কিন্তু জন্মাষ্টমীর অর্ডার পুরোপুরি বন্ধ হয়ে যাবে, মানে জুনের শেষ থেকে জন্মাষ্টমীর অর্ডার আমি বন্ধ করে দেবো। তো যাদের যা লাগবে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ করে অর্ডার দিয়ে দিও। জয় রাধে।